তওবা করা উচিত। একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে? সকল সালাফিদের এই বক্তব্যটি শোনা উচিত। সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস? তওবা করা উচিত। একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে? আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো, তারা সেকুলার, তারা লানবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক। নাউজুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিসদের এই হীনম্মন্য মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইন্না বুরাউ মিনকুম, তোমরা যেই সমস্ত শিরকের ইবাদত করো ওই সমস্ত শিরক থেকে আমি ইব্রাহিম মুক্ত। তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা খুলবেন সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন। আহলে হাদিসদের যদি ঈমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে সেকুলারিজমকে, আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্র মন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে। যেই দিন প্রকাশ্যে অস্বীকার করতে পারবে সেই দিন ঈমান পরিপূর্ণ হবে, তাওহীদ পরিপূর্ণ হবে। আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে, এই জন্য ইসলাম নয়, ইসলাম নিজেই বিজয়ী হতে পারে। আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। সম্মানিত উপস্থিতি, আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে, যা আমার প্রত্যেক বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি। ন্যায়পরায়ণতা, ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায়, নিজের পরিবারে, নিজের সমাজে, প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে। এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন নিজে ন্যায়পরায়ণ হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলে আপনাকে অবশ্যই তিনি রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন। তবে আগে ন্যায়পরায়ণ হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে হাদিসদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।